শুধু এতটুকু বুঝি, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম হবে না যতদিন সুলাইমানরা রাজপথের 1 ইঞ্চি মাটি জমিনে ছেড়ে দেবে না ততদিন। কথা বলেন না কেন? আমরা সেই সুলাইমান আলাইহিস সালামের উত্তরসূরি, দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি। আমাদের পয়গম্বররা সমাজে ন্যায় আর ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েমের জন্য সংগ্রাম করেছে, তাদের রক্ত দিয়েছে, কারাগারে গিয়েছে, 1 ইঞ্চি মাটি বাতিলের কাছে ছেড়ে দেয় নাই। ও ভাইরা, আজকে দুহাত তুলে আল্লাহর কাছে শপথ করেন, প্রয়োজন হলে হাসি মুখে কারাগারকে মেনে নিব, বুকের 2 ফোঁটা রক্ত জমিনে ঢেলে দিব, কিন্তু বাংলার এই ভূখণ্ডের পবিত্র মাটি 1 ইঞ্চি কোরআন বিরোধীদের কাছে ছেড়ে দেব না। দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, সুলাইমান আলাইহিস সালাম তার ছেলে। একটা বুড়ি 2 কেজি আটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, বাতাস বুড়ির আটাটা নিয়ে গেল উড়ায়। বুড়ি চলে গেল দাউদ আলাইহিস সালামের দরজায়। ও দাউদ, তোমার রাষ্ট্রের বাতাস আমার আটা উড়ায় নিয়ে যায়। দাউদ গো, ও বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা টেনশন করার দরকার নাই। কি আছিস রে? খাদ্য বিভাগের কর্মচারী। বুড়িকে 1 বস্তা আটা দে তাড়াতাড়ি। বুড়ি কিন্তু মহা খুশি, গেছে কম পাইছে বেশি। মনে মনে কয়, গেল 1 কেজি দিল 1 বস্তা। দাউদের দরবারে কি আটা এতই সস্তা? এবার যখন হাসতে হাসতে বস্তা নিয়ে চলে যায়, সুলাইমান আলাইহিস সালামকে প্রতিমধ্যে রাস্তার মাঝখানে দেখা যায়। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা পয়গম্বর দাউদকে যে বলো বিচার সঠিক হয় নাই। বুড়ি বলে, বাবা আমার আর দরকার নাই, আমার কি লজ্জা শরম নাই? যে মহান বিচারক 1 কেজির বদলে 1 বস্তা দেয়, কেমনে আবার তার কাছে যাওয়া যায়? আর বিচার ঠিক হয় না এই কথা বলা যায়? বুড়ি ডাক দাউদ সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা 1 কেজি 1 বস্তা বুঝি না, শুধু এতটুকু বুঝি, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম হবে না যতদিন সুলাইমানরা রাজপথের 1 ইঞ্চি মাটি জমিনে ছেড়ে দেবে না ততদিন। কথা বলেন না কেন? আমরা সেই সুলাইমান আলাইহিস সালামের উত্তরসূরি, দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি। আমাদের পয়গম্বররা সমাজে ন্যায় আর ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েমের জন্য সংগ্রাম করেছে, তাদের রক্ত দিয়েছে, কারাগারে গিয়েছে, 1 ইঞ্চি মাটি বাতিলের কাছে ছেড়ে দেয় নাই। ও ভাইরা, আজকে দুহাত তুলে আল্লাহর কাছে শপথ করেন, প্রয়োজন হলে হাসি মুখে কারাগারকে মেনে নিব, বুকের 2 ফোঁটা রক্ত জমিনে ঢেলে দিব, কিন্তু বাংলার এই ভূখণ্ডের পবিত্র মাটি 1 ইঞ্চি কোরআন বিরোধীদের কাছে ছেড়ে দেব না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম বলছে, তাড়াতাড়ি যে বলো বিচার সঠিক হয় না। বুড়িমার মাথা নিচু করে আসলো যখন, দাউদ আলাইহিস সালাম দেখলো, তখন বুড়ি আস্তে করে মাথা নিচু করে বলো, দাউদ বিচার সঠিক হয় নাই। দাউদ আলাইহিস সালাম বুড়ি মা টেনশন করার কারণ নাই। কি আছিস রে খাদ্য বিভাগের কর্মচারী? বুড়ি কি হারা বস্তা আটা দে তাড়াতাড়ি। বুড়ি কিন্তু মহা খুশি, গেছে কম পাইছে বেশি, গেল 2 কেজি দিল 2 বস্তা। বুড়ি মনে মনে কয়, তোর বাপ বেটার দরবারে কি আটা এতই সস্তা? এবার যখন বুড়ি চলে যায়, সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গায়, ডাক দিয়ে বলে, ও বুড়িমা পয়গম্বর দাউদকে যে বলো বিচার সঠিক হয় নাই। বুড়ি বলে, বাবা আমার আর দরকার নাই, কারণ আমি জানি পয়গম্বররা যেমন নরম ঠিক তেমনই গরম। আমি যদি আবার দাউদের কাছে যাই, আর দাউদ যদি আমার 2 বস্তা আটা কেড়ে নেয়, আমার আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে, কোথায় বাবা মারা যাওয়ার দরকার নাই। সুলাইমান আলাইহিস সালাম কয়, বুড়িমা 2 কেজি 2 বস্তা বুঝি না, ইনসাফ ভিত্তিক বিচার হবে না যতক্ষণ আমি সুলাইমান তোমার পক্ষে লড়াই চালায় যাব ততক্ষণ। সুলাইমানও ছাড়ে না, বুড়ো লজ্জায় যেতে পারে না, মাথাটা নিচু করে আবার ফিরল। যখন দাউদ আলাইহিস সালাম একটু রাগ হয়ে গেলে, তখন ডাক দিয়ে বলে, ও দাউদ, ও দাউদ বিচার সঠিক হয় নাই, তবে কথাটা আমি বলি নাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না? বিচার সঠিক হয় নাই, তবে কথাটা আমি বলি নাই। ওই যে দরজার কন্যারে দাঁড়িয়ে আছেন, যিনি বারবার তোমার কাছে পাঠায় দেন, তিনি। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন এই কাজ আমার সুলাইমানের কাজ,
বাবা সুলাইমান তুমি কোথায়? কয় আব্বা আমি তো জায়গা মতো আছি। কয় জলদি করে এদিকে আসো, বিচারটা তুমি করো। ভুলে যাবেন না সুলাইমানদের অস্তিত্ব নষ্ট হয়ে গেছে, সুলাইমানরা জায়গা মতো আছে। একটা তাকবীরের নির্দেশনা আসবে যখন, গোটা দেশের সুলাইমানরা রাজপথে ঝাঁপিয়ে পড়বে ঠিক তখন। অতএব হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো সুযোগ নাই। মনে করবেন না সুলাইমানদের অস্তিত্ব বিদায় হয়ে গেছে, সুলাইমানরা জায়গা মতো আছে, শুধু সময় হলে বুঝতে পারবে। ভাইরা আমার, সুলাইমান সাল্লাম ডাক দিয়ে বলে, আব্বা আপনি জীবিত থাকতে যদি আমি বিচার করি বেয়াদবি হয়ে যাবে। বাবা আপনি বিচার করেন, আমি উকিল হিসাবে আপনাকে সহযোগিতা করি। আব্বা ওই যে মুসলমানদের বাইতুল মালের সম্পদ আসতেছে নৌপথ দিয়া, বিশাল জাহাজ ডুবার জন্য ছোট্ট একটি ছিদ্রই যথেষ্ট। আব্বা গো, জাহাজের নিচে ছিদ্র হয়ে গেল যখন, মুসলমানদের বাইতুল মালের এতগুলো সম্পদ যাতে নষ্ট না হয়, এই জন্য আমার আল্লাহ তাআলা বাতাসকে অর্ডার দিয়া বুড়িয়ে 2 কেজি আটা উড়ায় নিয়ে যে ওই জাহাজের তলায় কার্পেটিং করে দিয়েছে। বাজার লক্ষ কোটি টাকার সম্পদ রক্ষা হলো যে 2 কেজি আটায়, মাত্র 2 বস্তায় কি তার ইনসাফ ভিত্তিক বিচার হয়। ওয়া আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, আমি দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছিলাম, বিনিময়ে তারা আমি আল্লাহর প্রশংসা করেছিল। বন্ধুরে, আজ সমস্ত নবী মার খেয়েছে। নূহ আলাইহিস সালামকে পিটাতে পিটাতে বেহুশ করে ফেলা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দুখণ্ডিত করা হয়েছে, প্রত্যেকটা নবীকে মার খাওয়ানো হয়েছে। অর্থাৎ আঘাত আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। মর্দে মুমিন যারা কাফেরদের আঘাতকে ভয় করে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না, তারা এ পৃথিবী কাপুরুষদের জন্য নয়। টাইসালা বাড়িতে খাবে, ঘুমাবে আর বাথরুম করবে। পৃথিবীর ইতিহাস পরিবর্তন হয়েছে সুপুরুষদের দ্বারা। কাপুরুষদের দ্বারা পৃথিবীর ইতিহাসের গতিধারা পরিবর্তন হয় না। পৃথিবীর ইতিহাসের নতুন পাতায় যদি স্বাক্ষর করতে হয়, কাপুরুষদের দ্বারা নয়, বীর পুরুষদের দ্বারা নতুন ইতিহাস। অতএব চিন্তার কোনো কারণ নাই। প্রত্যেকটা নবী কোরআনের দাওয়াত দিয়েছে, মার খেয়েছে। আপনাদের কারো কোনো কথা আছে? আর আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিজনি মুখরাজা সিদকিও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ, আজকে মাহফিলের দিকে তাকায় দেখো রব্বুল আলামিন, ঐতিহ্যবাহী আয় আল্লাহ তাআলা এই দুগাছি বাইতুল হামদ ওয়াক্তিয়া মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত এই মাহফিলে এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে তোমার গোলামেরা একত্রিত হলো। আল্লাহ, কত নীরবের সাথে কোরআনের তাফসীর শুনল। রব্বুল আলামিন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি আমরা বিপদে পড়ে যাই, মেহেরবানি করে আজকের মাহফিলের ওসিলা করে আমাদের সেই দিন তুমি জামিন দেওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ, গোনারিসা গোরে মাওলা ডুবিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া। তুমি যদি মাফ না করো
বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলেরই দোয়ার থেকে আল্লাহ ফিরিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া। আল্লাহ রাত যত গভীর হয়ে যায়, পৃথিবীর অফিস আদালত গুলো বন্ধ হয়ে যায়, তোমার আসমানের অফিসার আদালত গুলো একটার পরে একটা খোলা হয়ে যায়। ওগো দয়ার আল্লাহ, একটুখানি নজর দিয়ে তাকে দেখো, আমরা কতিপয় গুনাহগার তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত তুলেছি। আল্লাহ, চোখটি বন্ধ করে গুনার কথা যদি আমরা স্বীকার করি, জাহান্নাম ছাড়া আমাদের চোখের সামনে আর কিছুই ভাসে না। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া আমাদের চোখের পানির দিকে তাকাও, তোমার রহমানুর রহিম নামের দিকে তাকাও। আমাদের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কত গুনাহ করছি আল্লাহ গোপনে, মাফ করে দাও সকল গুনাহ নিজ গুণে। গুনার ইশা গোরে মাওলা ডুবিয়া, তোমারি রহিম রহমান নামটি ধরিয়া। রব্বুল আলামিন, হাত যারা তুলেছি, আমাদের অনেকের জন্ম দুঃখিনী মা পৃথিবীর জমিনে নাই, জন্ম দুঃখী বাবা পৃথিবীর জমিনে নেই, পিতামাতা হারিয়ে মাটির গহীন কবরের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ, এই দুনিয়া থেকে যারা বুঝি একবার যায়, বুঝি আর কোনদিন দুনিয়াতে ফেরে না। আল্লাহ, আমাদের বাবার কবরে আগুন দিও না, মায়ের কবরে সাপ দিও না। একটু আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ সুস্থ করে দাও, কন্যা দায়গ্রস্তদের কন্যা দায় থেকে মুক্ত করে দাও, ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্ত করে দাও, অভাবীদেরকে খাদ্য দিয়ে দাও, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দাও। সোনার বাংলায় তোমার কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ, এই এরুলিয়ার মাটি, এই মুরুইলের মাটিতে তোমার কোরআনের শহীদ শেখ রুহানির কবর এই অঞ্চলে। আল্লাহ, আল্লাহ, রুহানি ভাইয়ের রক্তের বিনিময়ে উত্তরবঙ্গের মাটি বগুড়া থেকে তুমি কোরআনের পতাকা বাংলার জমিনে উড়ায় দিও। আল্লাহ, এই বগুড়াতে কয়েকজন শহীদ শাহাদাতে রক্ত, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আল্লাহ, সবুজ লালের এই পতাকাকে তুমি কোরআনের পতাকা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, আজি মাহফিল যে ভাইয়ের আয়োজন করলো, আর শ্রোতা মণ্ডলী যারা আসলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি নিজেই আমাদের চেহারা থেকে জামিনের ব্যবস্থা করে দিও। মাহফিলের আয়োজক ভাইদের উপরে খাস রহমত করো। পর্দার অন্তরে মা বোনেরা, কত বোনের কত চাহিদা, কত মায়ের কত নেক মাকসাদ আছে, আল্লাহ পুরা করে দাও। আল্লাহ, আমার নানি অসুস্থ, দীর্ঘ 2 মাসের জন্য আমি উত্তরবঙ্গে এসেছি। রব্বুল আলামিন, জানি না জীবিত অবস্থায় আপনারা দেখতে পাবো কিনা। আল্লাহ, আমি তোমার কোরআনের খাতে এতগুলো মানুষ নিয়ে দোয়া করি। আল্লাহ, আমার নানির যদি হায়াত থাকে তারে তুমি সুস্থ করে দাও, আর যদি হায়াত না থাকে রব্বুল আলামিন তারে তুমি কালেমার মৃত্যু নসিব করে দাও। আয় আল্লাহ, এমন করে আমাদের যে ভাইয়েরা হসপিটালে কাতরায় অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। দয়া করে মায়া করে রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আয় আল্লাহ তাআলা
এই গ্রামের যত ভাইরা লেখাপড়া করে মেধা খুলে দাও আল্লাহ, এই গ্রামের ফসলে বরকত দিয়ে দাও আল্লাহ, গ্রামের সকল মানুষের মনটা মসজিদের প্রতি নরম করে দাও আল্লাহ। এখানে তোমার ঘরটাকে আল্লাহ তুমি একটা পরিপূর্ণ ঘর হিসাবে কবুল করে নাও। জানি না কোন দিন, কখন, কোথায়, কিভাবে মারা যাব, মরতে যখন হবে শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। আর আমাদের জীবনে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।